নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জিরোডল এস ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জিরোডল এস। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 114 টাকা। এটি ইপকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দুই একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, যার মধ্যে অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম এবং সেরাটি পেপটিডেস দেওয়া থাকবে 15 মিলিগ্রাম। সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি এটি ব্যথা, ফোলা এবং রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস এবং অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা কমার জন্য, বা পেশি এবং পিঠের ব্যথা, দাঁতের ব্যথা, কান গলা ব্যথা, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন, যা মাথার কিছু রাসায়নিক মেসেঞ্জার নিঃসরণে বাধা দিয়ে কাজ করে, যা ব্যথা এবং ফোলা সৃষ্টি করে। সেরাটিওপেপটিডেজ হলো একটি এনজাইম যা ব্যথার স্থানে অস্বাভাবিক প্রোটিন ভেঙে কাজ করে। এটি ব্যথা, আঘাত, সার্জারি, সংক্রমণ এবং অন্যান্য ব্যথা ফোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের দাঁতে ব্যথা যন্ত্রণা করছে, দাঁতে ব্যথার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি, জিরোডল এস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। পিঠে বা পেশিতে ব্যথা হয়েছে, কানে বা গলায় ব্যথা হচ্ছে, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। অস্টিও আর্থারাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা, সেখানেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া কিছু কিছু পেশেন্টকে দেখাচ্ছে সার্জারি করা হয়েছে, সেই সার্জারির সময় সেখানে ব্যথা যন্ত্রণা হতে পারে, সেখানেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া কোনো জায়গায় আঘাত খেয়েছে বা ব্যথা লেগেছে, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। সংক্রমণের কারণে সেখানে ফুলে গেছে এবং ব্যথা যন্ত্রণা করছে, তখনও ডাক্তারবাবুরা এই ব্যথা ফোলার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া দাঁতে ব্যথা যন্ত্রণা করছে, দাঁতে ব্যথা যন্ত্রণার কারণে দাঁত ফুলে গেছে, সেখানে মাড়িতে ফোলা, হাঁ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই জিরোডল এস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। পেশেন্টের খুব ভালো কাজ হয়। খেলা করতে গিয়ে পড়ে গেছে, হাত পা ফুলে গেছে, পিঠে ব্যথা হয়েছে, ফুলে যাওয়ার কারণে ব্যথা যন্ত্রণা করছে, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যে সব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে ল্যানক্সিন ট্যাবলেট, অ্যান্টি কোগনেটিস ট্যাবলেট, হাইপার সেন্সিটিভ অ্যান্টি ডায়াবেটিক্স মেডিসিন, ফলিট্রেক্স ট্যাবলেট, সাইক্লোস্পাইম ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই জিরোডল এস ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা আপনার আগে থেকে অ্যাসিক্লোফেনাক সিরাসোপেপটিডাইস ট্যাবলেট ব্যবহার করছেন সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, 12 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি অ্যাসিক্লোফেনাক সিরাসোপেপটিডাইস
সকালে একটা রাত্রে একটা খাবার পর ব্যবহার করতে হয়। এটি 5 দিন 7 দিন বা 10 দিনও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তবে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই একটি অ্যান্টাসিড ব্যবহার করতে হবে, না হলে অনেক সময় পেটে ব্যথা বা গ্যাস অম্বল হয়ে যেতে পারে। এটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই জিরোডল এস ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।